গ্রিন পার্টি বাংলাদেশের আন্তঃশাখার সমন্বয়ক মোহাম্মদ ইয়ামিন খান লিখেছেন, আমি এমন একটি সমাজে বিশ্বাস করি যেখানে একজন মানুষ ঈশ্বরে বিশ্বাস করার যেমন পূর্ণ স্বাধীনতা রাখবেন, তেমনি অন্য একজন ঈশ্বরে বিশ্বাস না করার স্বাধীনতাও সমানভাবে ভোগ করবেন। বিশ্বাস কিংবা অবিশ্বাস দুটি ব্যক্তির বিবেক, চিন্তা ও মত প্রকাশের স্বাধীনতার অংশ। একটি গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্রে এই স্বাধীনতা সবার জন্য সমান হওয়া উচিত। বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে আমরা দেখেছি, মুক্তচিন্তার, যুক্তিবাদ বা ধর্ম নিয়ে সমালোচনামূলক মত প্রকাশের কারণে লেখক, ব্লগার ও প্রকাশকদের ওপর নৃশংস হামলা হয়েছে। 2015 সালে লেখক অভিজিৎ রায় বইমেলা থেকে ফেরার পথে নিহত হন এবং তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যা গুরুতর আহত হন। একই বছরে ব্লগার ওয়াশিকুর রহমান বাবুসহ আরও কয়েকজন মুক্তচিন্তার মানুষ হত্যার শিকার হন। মতের বিরোধ থাকতে পারে, কিন্তু কোনো মতের জবাব কখনোই হত্যা বা সহিংসতা হতে পারে না। ইতিহাস আমাদের শেখায়, প্রশ্ন করার মাধ্যমেই জ্ঞান ও সভ্যতার অগ্রগতি হয়েছে। সক্রেটিস প্রশ্ন করেছিলেন বলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। চার্লস ডারউইনের বিবর্তন তত্ত্ব প্রথমে প্রবল বিরোধিতার মুখে পড়েছিল, কিন্তু বৈজ্ঞানিক অনুসন্ধান থেমে থাকেনি। আজ আমরা বিজ্ঞানের যে অগ্রগতি দেখি, তার পেছনে রয়েছে অবিরাম প্রশ্ন, পরীক্ষা ও যুক্তিনির্ভর অনুসন্ধান। একটি রাষ্ট্রের দায়িত্ব কোনো নির্দিষ্ট বিশ্বাসের প্রহরী হওয়া নয়, বরং প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার রক্ষা করা। একজন ধর্মবিশ্বাসী, একজন ভিন্ন ধর্মাবলম্বী কিংবা একজন নাস্তিক, সবার জীবন, নিরাপত্তা ও মত প্রকাশের অধিকার সমানভাবে সুরক্ষিত হওয়া উচিত। একই সঙ্গে মত প্রকাশের স্বাধীনতা ব্যবহার করার সময় অন্যের মানবিক মর্যাদা ও ধর্মীয় অনুভূতির প্রতিও সম্মান দেখানো জরুরি। আমি চাই এমন একটি বাংলাদেশ, যেখানে কোনো ছাত্র বিবর্তন পড়তে ভয় পাবে না, কোনো শিক্ষক দর্শন পড়াতে সংকোচ বোধ করবেন না, কোনো লেখক নিজের মতো প্রকাশের জন্য প্রাণ হারাবেন না এবং কোনো মানুষ নিজের বিশ্বাস বা অবিশ্বাস গোপন করে বাঁচতে বাধ্য হবেন না। আমি বিশ্বাস করি, ভিন্নমত কোনো অপরাধ নয়, প্রশ্ন করা অপরাধ নয়। যুক্তির জবাব যুক্তি দিয়ে, লেখার জবাব লেখা দিয়ে এবং মতের জবাব মত দিয়ে হওয়া উচিত। সহিংসতা, ভয়ভীতি বা ঘৃণা দিয়ে নয়। একটি সভ্য সমাজের পরিচয় একরকম চিন্তা নয়, বরং ভিন্নমতকে সহ্য করার ক্ষমতা। যে সমাজ প্রশ্নকে ভয় পায়, সে সমাজ স্থবির হয়ে পড়ে। আর যে সমাজ প্রশ্নকে স্বাগত জানায়, সে সমাজই জ্ঞান, বিজ্ঞান, মানবতা ও প্রগতির পথে এগিয়ে যায়। ধন্যবাদ। আমাদের পরবর্তী বিশ্লেষণ শুনতে রাজু 71 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।